হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া মিনি ব্লগ চ্যানেল। আমি রিয়া তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো ভীষণ গরম করেছে, যা গরম পড়েছে সেটা তোমরা বুঝতেই পারছো। তো চলো, তার মধ্যে মা আজকে আমাকে রান্না করতে বলেছে। তো চলো আজকে আমি মাছের ঝোল রেসিপি করে তোমাদের দেখাবো। তো সেটা আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার সব কিছু সবজিগুলো কেটে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি এখানে মাছের ঝোলে দেওয়ার জন্য কী কী সবজি কেটে রেখেছি দেখো। এখানে পটল কেটে রেখেছি, তো পটলগুলো ঝোলের এভাবেই কাটে। আর এখানে কেটেছি সজনে ডাঁটা। তো আর কি কেটেছি দেখো। তো আর এখানে কেটেছি আমি ঢেঁড়স, তার সঙ্গে টমেটো, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ বেশি আমি ঝাল খাই না, তাই দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো এই সবজিগুলো সব আমি কেটে রেখেছি, আমাকে জলে ধুয়ে রেখেছি কেটে। তারপর এখানে কেটে রেখেছি আলু। তো আলুগুলো আমি প্রথমে জলের মধ্যে কেটেছিলাম, তাও পরিষ্কার করে ধুয়ে গামলার মধ্যে রেখেছি, কারণ জলটা ঝরতে দিয়েছি না, তেলে দিলে ছিটকাবে সেই কারণে। তো তারপর দেখো এখানে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো। তো মাছগুলোকে মা ধুয়ে দিয়েছিল, আর মাছ ধুতে পারি না। তারপর এখানে আমি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কারণ ভাজার আগে এটা করে রাখতে হয়, তাহলে টেস্ট হয় মাছে। তো দেখো এইভাবে মাছটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে এবার মাখিয়ে নিচ্ছি। হাত করবো না, তো আস্তে গন্ধটাও ভালো লাগে না, সেই জন্য আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো তারপর চলো কড়াই এবার তেল দেওয়া যাক। তো দেখো কড়াই আমি তেলটা দেখো গরম করতে শুরু করে দিয়েছি। এখানে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সব কিছু ভাজাভুজি করতে হবে, তার জন্য তো অনেকটাই তেল দিয়েছি। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার দূর থেকে আমি মাছগুলো একে একে খুন্তি করে দিয়ে দিচ্ছি। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম, কারণ আমি দূর থেকেই দিই, কাছে গিয়ে দিতে পারি না, ছিটকার খুব ভয় করে, সেই জন্য গরম তেলে দূর থেকেই দিচ্ছি। তো দেখো সব মাছের পিসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, একবারই ধরে গেল। তো চলো অল্প আছে মাছগুলো ভাজতে থাকা যাক। আঁচটা একটু কম দিতে হবে, কারণ বেশি দিলে মাছগুলো পুড়ে যাবে। তো দেখো এখানে আস্তে আস্তে আমি উল্টে উল্টে ভেজে নিচ্ছি মাছগুলো। তো মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, বেশি ভাজবো না। তো এগুলোকে আবার আস্তে আস্তে তেল ছেঁকে ছেঁকে আমি জায়গায় তুলে নেবো। তো দেখো কীভাবে তুলে নিচ্ছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটা কী মাছ, তোমাদের মাছের নামটা বলে দিই। এটা হচ্ছে রুই মাছ। তোমরা অনেকে হয়তো দেখে বুঝতে পেরেছো, বা অনেকে হয়তো জানো না, তাই মাছের নামটা বলে দিলাম। দেখো রুই মাছ খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার অবশ্যই রুই মাছ খেতে খুব ভালো লাগে। তো দেখো কীভাবে ঝোলটা করছি তোমরা দেখো। যদিও তোমরা রেসিপিটা সবাই জানো, তাও আমি একবার শেয়ার করলাম তোমাদের সামনে। দেখো মাছগুলো আমি একে একে তুলে নিয়েছি। তো সব মাছ তোলা হয়ে গেছে। এবার কড়াই আমি তেল দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণ। তো তেলটা একটু কমে গেছিলো মাছ ভাজার পর, তারপরে তেল দিলাম। তো তারপর দিয়ে দিয়েছি সজনে ডাঁটাগুলো ভাজার জন্য। আমি সব সবজিগুলো এরকম একে একে ভেজে নিই। অনেক হয়তো একবারই ভাজি, কিন্তু আমি একবারে ভাজি না, একে একে ভাজি। তো দেখো এখানে মোটামুটি সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। তারপর আমি এগুলোকে তুলে নিয়েছি তেল ছেড়ে ছেঁকে। তো তারপর ছাকার পর আবার কড়াই একটুখানি আমি তেল দিয়ে দেবো। তো তেল দেওয়ার পর বাকি সবজিগুলো ভাজতে হবে। তো চলো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ডাঁটাগুলো আস্তে তুলে গড়িয়ে যাচ্ছিলো, উঠছিল না প্রথমে। তো দেখো এইভাবে তুলে নিলাম আস্তে আস্তে। তো এবার কড়াই আমি তেল দিয়ে দিয়েছি দেখো। তো তেল দেওয়ার পর এখানে কেটে রাখা পটলগুলো আমি এবার দিয়ে দেবো। দেখো পটলগুলো আমি দিয়ে দিলাম। তো পটলগুলো আমি অল্প আঁচে ভাজতে থাকবো। দেখো একটু নেড়ে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তেল একটু কম হয়ে গেছে, একটু বেশি তেল দিতে হবে। তো দেখো তারপর একটু তেল দিয়ে দিলাম। তো তারপর আস্তে আস্তে পটলগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। দেখো এইভাবে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। একটু পটল না ভাজলে ভালো লাগে না, ঝোলে দেওয়া পটল কাঁচা কাঁচা থাকে। তো ভালো করে একটু পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিয়েছি। তো তারপর আমি কড়াইয়ে আবার দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলের মধ্যে সেই একইভাবে ঢেঁড়সগুলোকে দিয়ে অল্প আঁচে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। দেখো তো ঢেঁড়সগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে তেল ছেঁকে ছেঁকে ঢেঁড়সগুলোকে তুলে নিচ্ছি। দেখো যখন আগের সবজিগুলো ভাজলাম সেই রকমভাবেই ভেজে নিলাম। তো দেখো তোলা হয়ে গেছে। তো কড়াই একটু আবার দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দেখো কতগুলো আলু দিয়েছি আমি আলু একটু বেশি খাই, সেই জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। দেখো এখন অনেকগুলো আলু কেটেছিলাম, সেই আলু কাটাগুলো এবার দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে নেড়ে নেবো। তো এটাও অল্প আছে, আগের সবজিগুলোর মতো ভাজতে থাকতে হবে। তো এবার ভেজে নিলাম। দেখো আলুর কালারগুলো একটু বাদামি বাদামি হয়ে গেছে, এবার ভাজা হয়ে গেছে। তো এটা আস্তে আস্তে তেল ছেঁকে ছেঁকে আমি তুলে নেবো। দেখো এবার তুলে নিচ্ছি। তো তারপর কড়াই দিয়ে দিলাম একটু ফ্রেশ তেল সর্ষের। তো আগে এতগুলো সাদা তেলে ভাজছিলাম, এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেল দেওয়ার পর যেহেতু মাছের ঝোল হবে, তাই দিয়ে দিলাম এখানে ফোড়ন। তো ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো দুটো তেজপাতা। তো এটা মাছের ঝোলে দিতেই হবে, তো দিয়ে দিলাম। দেখো তো এগুলো আস্তে আস্তে হতে থাকুক। তো হওয়ার পর এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তো দেখো এখানে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে ভাজতে থাকবো পেঁয়াজগুলোকে। টমেটোটা এখন আমি দেবো না, পেঁয়াজটা ভাজার পর টমেটোটা দেবো, কারণ টমেটোটা পেঁয়াজের সঙ্গে দিলে পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থাকে, ভাজা হয় না ঠিকঠাক। তাই জন্য আমি এখানে টমেটোটা এখন দিলাম না। দেখো পেঁয়াজগুলো আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটোটা, এবার আমি দিয়ে দিলাম। তো তারপর দেখো এইভাবে নাড়তে থাকবো। তো তারপর কিছু মশলা দিতে হবে, সেগুলো তোমরা জানো যদিও, তা আবার তোমাদের বলে দিই। দেখো এখানে একটা আদা রসুনের পেস্ট। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো
হলুদ গুঁড়ো। তো যেহেতু অনেক কিছুই আছে তাই জন্য হলুদটা একটু বেশি দেবো। দেখো অনেক রকম সবজি আছে প্লাস মাছ আছে সেই জন্য। তো তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। তো তারপর এটাকে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে দিতে হবে। দেখো দেখো পেঁয়াজগুলো টমেটোগুলো সবটাই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলার পেস্টটা। তো দেখো তবে আস্তে আস্তে মশলাটাকে অল্প আঁচে কষাতে হবে। দেখো এইভাবে আমি একটু আস্তে আস্তে করে কষিয়ে নেবো। দেখো তারপর কালারটা চেঞ্জ হলে সব সবজিগুলো আমি অ্যাড করবো। দেখো তো এখানে আস্তে আস্তে আমি নাড়তে থাকি, ওইটা কষাতে হবে অনেকক্ষণ ধরে। তো হালকা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছিলাম। তো দেখো মোটামুটি মশলাটা এখানে প্রায় কষানো হয়ে গেছে, তাও আমি একটু বেশি করে কষিয়ে নিলাম। তো আমি যে কোনো তরকারি করার সময় মশলাটা একটু বেশি করেই কষিয়ে নিই। দেখো তো এইভাবে আস্তে আস্তে আমি একটু অল্প আছে মশলাটাকে কষিয়ে দিলাম। তো এরপর একটু দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। এখানে দেখো ঢ্যাঁড়স আছে, পটল আছে, ডাঁটা আছে। তো এগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তো তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি। তো দেখো এখনও আমি নুন দেবো না, নাড়ার পর অনেকক্ষণ পর কষানোর পর নুনটা শেষে দেবো পরিমাণ মতো, নাহলে এখন দিলে বুঝতে পারবো না। তো দেখো এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকছি। দেখো কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু রান্নাটা হয়ে যাচ্ছে সেই কারণে। তো দেখো এখানে মোটামুটি কষানো হয়ে গেছে। দেখো একটু জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পর তারপর দিয়ে দিলাম এখানে একটু মিট মশলা। দেখো একটু সেন্ট হয় একটু দিলে, মিট মশলা দিতে ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে। তো দেখো এইভাবে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেবো। তো অনেকক্ষণ কষিয়েছি, আর বেশিক্ষণ কষাবো না। দেখো একটুখানি সামান্য নেড়ে নিলাম। তো তারপরে এখানে জল অ্যাড করব। তো তোমাদেরকে আগেই বললাম যেহেতু মাছের ঝোলটা একটু পাতলাই করব, তো সেই জন্য আমি জল অ্যাড করছি পরিমাণ মতো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়। বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, হয়তো আলুটা একটুখানি কাঁচা থাকতে পারে, নাহলে বাকিগুলো আমার ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল। তো দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো চলো জল দিয়ে এটাকে আবার চাপা দিয়ে দেওয়া যাক। তো 10 মিনিট সেদ্ধ হওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখলাম মোটামুটি সব সবজিগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। যদিও সবজিগুলো আগে সেদ্ধ হয়ে গিয়েছিল, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু আমরা বাড়িতে 4 জন ফ্যামিলি মেম্বার, তাই 4 পিস মাছ দিয়ে দিলাম। দেখো হয়ে গেল মাছের ঝোল রেডি, এটাকে আবার নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।